বামেদের লালবাজার অভিযান দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবিটা, চারিদিকে লাল পতাকায় ছেয়ে গেছে আর সেই বামেদের মিছিল আটকে দিল পুলিশ। আমরা এই মুহূর্তের পরিস্থিতিটা জানবো আমাদের প্রতিনিধি বিট্টুর কাছ থেকে। বিট্টু, কি ছবি এই মুহূর্তে? সামনে এই মুহূর্তে যে মিছিলটা আসছিল সেই মিছিলটাকে আটকে দেওয়া হয়েছে এবং সেই কারণে যারা বামফ্রন্টের কর্মীরা রয়েছেন, নেতৃত্বরা রয়েছেন, তারা এই नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। চত্বরটাকে মঞ্চ তৈরি করতে কার্যত সামনে নেমে পড়লেন এবং আমি যদি ছবিটা দেখাই, এইটা হচ্ছে ব্যারিকেড, যে ব্যারিকেডটা মূলত চেন এবং 16টি তালার মাধ্যমে দুর্ভেদ্য একটা জায়গাতে পরিণত করা হয়েছে, পুলিশের তরফে করা হয়েছে। সেই জায়গাটাকে মূলত যারা বামফ্রন্টের কর্মীরা রয়েছেন তারা এটাকে মঞ্চ তৈরি করছেন। আমার সঙ্গে অনেকে রয়েছেন যে আপনারা সিপিআই থেকে এসছেন, কিভাবে প্রক্রিয়াটা চালাবেন আপনাদের যে লালবাজার অভিযান? দেখুন, আপাতত তো নির্দেশ আছে যে শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করা। আমরা দেখছি আমাদের যারা উপরতলা নেতৃত্ব আছেন তারা কথাবার্তা বলছেন। আমাদের লালবাজার যে অভিযান, সেই অভিযান আমরা কিন্তু ইতিমধ্যেই সফল হয়েছে। পুলিশ এত ভয় পেয়েছে যে আমরা একটা বিচার চাইছি। একটা মহিলাকে, একটা ডাক্তারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং তাকে সেই হত্যাটাকে চাপা দেওয়ার জন্য প্রশাসনের একেবারে শীর্ষস্তর থেকে তারা চেষ্টা করে যাচ্ছে। তার প্রতিবাদে আমরা বিচার চাইছি। আমরা সবাই যারা এখানে আছি সবাই বিচার চাইতে এসছি। এখানে লেখা আছে দেখুন, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। এই দাবিতে আজকে সবাই বিচার চাইতে এলে এভাবে আটকে দেওয়া হচ্ছে। আরও আছেন, আমি এক এক পর এক চলে যাবো। ভারতের কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিআইয়ের তরফে আরও একজনের বুকে লেখা রয়েছে দফা 1 দাবি 1। একটু সাইড দেন। দফা 1 দাবি 1, পুলিশ মন্ত্রীর পদত্যাগ। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো ছবিটা একবার দেখাতে। দফা 1 দাবি 1, পুলিশ মন্ত্রীর পদত্যাগ। এই পোস্টারটা এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট। ছাত্র সমাজের মিছিলেও বা যে নবান্ন অভিযান, সেখানেও এই দাবিটাই দেখা গিয়েছিল। ছাত্র সমাজও যে দাবি করেছিল, আপনারাও একই দাবি করছেন। দাবিটা তো দেখুন, উনি পুলিশ মন্ত্রী, উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী। তো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, পুলিশের ব্যবস্থা কিছু নেই, বিভিন্নভাবে কিভাবে পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে সবার কাছে সম্ভব ইয়েটা। তো উনি কেন সেই পদটা ছাড়বেন না? সিপি কেন ছাড়বেন না তার জায়গাটা? মুখ্যমন্ত্রী বলেছেন মানুষ চাইলে আমি ছেড়ে দেবো পদত্যাগ। না, উনি এটা বারবারই বলেছেন। উনি বারবারই এই একই কথা বলে যান। উনি এর আগেও বলেছেন আমি ছেড়ে দিতে রাজি আছি। উনি তো পদটা ছাড়ছেন না। রাজ্যের মানুষ বলে দিয়েছে যে আপনি আপনার জায়গা ছেড়ে দিন, আপনি ছেড়ে দিন। আপনি যখন পাচ্ছেন না, আপনার যখন লজ্জা নেই, আপনি যখন পাচ্ছেন না, আপনার প্রশাসন ব্যর্থ হয়েছে, আপনি জায়গাটা ছেড়ে দিন, যাতে ডাক্তাররা তাদের সুবিচার পায়। ডাক্তাররা বসে রয়েছে এতদিন ধরে আন্দোলনে, কালকে ডাক্তাররা গেল, তবু উনি লাইভ স্ট্রিমিং করতে পারলেন না। স্ট্রিমিং এর নিয়ে একটা কার্যত বিতর্ক থেকেই যাচ্ছে। আমি আরো প্রচুর মহিলারা রয়েছেন, একদম প্রথম সারিতে নেতৃত্বে মহিলারাই ছিলেন। আপনারা আজকে নেতৃত্ব দিয়ে এসেছেন এখানে, আজকে আপনারা এখানে বসবেন বলছেন, অবস্থান করবেন, কি কর্মসূচি রয়েছে? সারা রাত? কালকেও আছে, সারা রাতও থাকবো, কালও আছে, আগামী দিনও আমাদের আছে। আমরা যতদিন বিচার পাবো না, তিলোত্তমার আমরা রাস্তায় থাকবো। মা বোনেদের ওপর যে অত্যাচার নামিয়েছে 11 সালের পর থেকে, এই মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী পদত্যাগ আমরা চাইছি। দেশ গোয়েলের আমরা পদত্যাগ চাইছি। পুলিশ যে প্রশাসন যেইভাবে মহিলাদের উপর নির্যাতন নামিয়ে আসছে, তারা কোনো বাধা দিচ্ছে না। আজকে তিলোত্তমা যেইভাবে বলি হয়েছে, আমরা আগামী দিন কোনো মহিলা এইভাবে বলি হতে দেব না। ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের ওপর যেভাবে নির্যাতন করছে, আমার মনে হয় সিনিয়র ডাক্তার দিয়ে কাজ হয়, জুনিয়র ডাক্তাররা জাস্ট ওরা সামনে থাকে, কিন্তু নির্যাতিতা পরিবারকে যেভাবে টাকা দিয়ে একদমই এই মুহূর্তে কিন্তু বিট্টু যে ছবি তুলে ধরলো যে ব্যারিকেডের সামনে অবস্থান চলছে বামেদের, আমাদের আরেক প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। অর্ণব, তুমি যেখানে রয়েছো, কি ছবি দেখতে পাচ্ছ, কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি যে লালবাজারের একবারে যে ফিয়ার্স লেনের মুখের যে ব্যারিকেড রয়েছে, সেই ব্যারিকেডের সামনে একবারই দেখতে পাচ্ছ ব্যারিকেডের উপরে কিন্তু যারা সমর্থকরা তারা কিন্তু উপরে উঠে গেছেন এবং সেখান থেকে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। এবং তারা যেখানটায় স্লোগান দিচ্ছেন তার যে পিছনের অংশটা, সেই অংশটা আমি একবার দেখাতে বলবো। আমার ভিডিও জার্নালিস্ট পার্থকে দেখতেই পাচ্ছ, পুলিশের যারা আধিকারিকরা তারা কিন্তু উপস্থিত রয়েছে এবং তার পাশাপাশি যদি দেখা যায় ওয়াটার ক্যাননকে রেডি করে রাখা হচ্ছে। কিছুক্ষণ আগেও কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে ওয়ার্ন করা হচ্ছিল, কারণ যারা এই ব্যারিকেডের উপর উঠে গেছেন সেই ব্যারিকেডের উপর থেকে নেমে আসার জন্য, কারণ ব্যারিকেডের তলায় চাকা রয়েছে, তাই সেক্ষেত্রে কিন্তু গড়িয়ে গেলে দুর্ঘটনা হতে পারে। তার জন্য কিন্তু পুলিশের তরফ
তরফ থেকে অ্যালার্ট করা হচ্ছিল এবং এই মুহূর্তে যদি দেখা যায় কলকাতা পুলিশ তারা কিন্তু রেডি, কিন্তু কোনো রকমভাবেই তারা কিন্তু কোনো রকম যে যাতে আপত্তিজনক ঘটনা না ঘটে তার জন্য কিন্তু নজর রেখেছে। এবং অন্যদিকে যদি দেখা যায় যারা সমর্থকরা তারা কিন্তু উপরের যে ব্যারিকেড রয়েছে সেই সেই ছবিটা কিন্তু দেখা যাচ্ছে একদম ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে এলাকা, জল কামানো প্রস্তুত রাখা হয়েছে, অর্থাৎ বামেদের এই মিছিল আটকাতে সব দিক থেকে তৎপর পুলিশ। আমরা অবশ্যই এই যে বামেদের লালবাজার অভিযান তার প্রত্যেকটা মুহূর্তের ছবি আমরা দেখাবো, প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। তবে